আমরা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্কুল এডুকেশন স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে গতকাল থেকে 4-5 দিন বীরভূম জেলা পর্যালোচনা পরিক্রমা করতে এসেছি শিক্ষা সংক্রান্ত বিষয়ে। বীরভূম জেলার কয়েকটা স্কুল, প্রাথমিক স্কুল থেকে আরম্ভ করে লাইব্রেরি থেকে আরম্ভ করে ট্রেনিং সেন্টার পরিদর্শন করেছি এবং আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ডিএম সাহেব, ডিআই প্রাথমিক এবং সেকেন্ডারি থেকে আরম্ভ করে সার্বিক স্তরে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক ছিল। তো বৈঠকে সার্বিকভাবে আলাপ আলোচনা করে যেটা দেখলাম, বীরভূম জেলা একটা বোধহয় পশ্চিমবাংলার মধ্যে একটা দৃষ্টান্ত স্বরূপ যে অল অ্যালং কর্নার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে যেমন দাঁড়াতে সক্ষম হয়েছে শিক্ষার ক্ষেত্রে, সার্বিকভাবে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাদেরও পারফরমেন্স শুধু বাংলায় নয়, সার্বিকভাবে বিজ্ঞানের ক্ষেত্রে তুলে ধরার জন্য বিভিন্ন রকম প্রচার এবং প্রয়াস চালিয়ে যাচ্ছে। সত্যিকার ক্ষেত্রে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এই যে প্রচার এবং প্রয়াস, এটা কিন্তু শিক্ষা জগতে একটা আলাদা মাত্রা যোগ করবে এবং অদূর ভবিষ্যতে আমার ধারণা বীরভূমকে একটা আলাদা জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। মোটের উপর এই অভিজ্ঞতা নিয়েই আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটি এই জেলা পরিক্রমার সারমর্ম আপনাকে বক্তব্য রাখার। হ্যাঁ, না না, সাফল্য তো মানে প্রতি পদক্ষেপে উঠে এসেছে। ত্রুটি বিচ্যুতি খুব যে আছে তা নয়, সব জায়গায় তো আমরা যে সব কিছু করে দিতে পারবো তা নয়। একটা অর্থনৈতিক বিন্যাস থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল মানসিক ইচ্ছা থাকলেও সার্বিকভাবে সম্পন্ন করতে গেলে যে অর্থনৈতিক সাপোর্ট, সেই সাপোর্টটা তো আর এমনি আকাশ থেকে আসবে নি, সাপোর্টটা পেতে হবে সরকারের কাছ থেকে। তো যতটুকু দেখলাম যে সার্বিক ক্ষেত্রে সে আইসিডিএস সেন্টার থেকে আরম্ভ করে মানে সর্বস্তরের ক্ষেত্রে এবং পিছিয়ে পড়া ছাড়া যেসব ছেলেপুলেরা আছে, বিশেষ করে সক্ষম যারা ওই ডিপ অ্যান্ড ড্যাম, ব্লাইন্ড থেকে আরম্ভ করে সর্বশ্রেণীর যে স্তরের ছাত্রছাত্রীরা আছে, তাদেরও উত্তরণ ঘটানোর জন্য কিন্তু এই জেলা সর্বতভাবে একটা সুন্দর জায়গা গঠনতন্ত্রে স্থাপন করতে সক্ষম হয়েছে বলে আমার মনে হয়। নতুন কিছু নয়, এমনি যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা সমৃদ্ধির পথে যা যা করার দরকার, তার উত্তরণে যাকে যা ব্যবস্থা করার দরকার এবং সরকারের সঙ্গে যোগাযোগের যে সুব্যবস্থা করার দরকার, ডিএমের বক্তব্য থেকে আমাদের কাছে সেটা পরিষ্কার হয়েছে। প্রথমেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্ট্যান্ডিং কমিটি স্কুল এডুকেশনে। তারা আমাদের এই জেলাকে নির্বাচন করেছেন এবং এই জেলা সফর করছে। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের চেয়ারম্যান সাহেবরা এসেছিলেন, আমাদের এই জেলা থেকে আমাদের জেলার অভিভাবক যারা মাননীয় মন্ত্রী, তিনি অন্য কাজে আছেন, আর মাননীয় ডেপুটি স্পিকার ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তিনি ছিলেন, আমাদের ডিপিএসসি চেয়ারম্যান ছিলেন, আমার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন যিনি শিক্ষা বিভাগ দেখেন, আমার শিক্ষার কর্মাধ্যক্ষা জেলা পরিষদের তিনি ছিলেন, আমাদের ডিআই সাহেবরা সবাই ছিলেন, আমাদের এসএসএমের যারা সবাই ছিলেন বা ইত্যাদি। তাদের উপস্থিতিতে আজকে আমরা আমাদের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির কাছে আমরা পেশ করেছি। তারা অত্যন্ত খুশি হয়েছেন যে এই জেলায় যেভাবে আমরা উদ্যোগটা সবাই মিলে গ্রহণ করেছি। এখানে শুধুমাত্র 1-2 জন করেন না, আমরা এই জেলাতে একটা টিম হিসাবে পারফর্ম করি, ঠিক আছে? সেই মতোই আমরা করতে পেরেছি এবং আমরা যে একেবারে শিক্ষার যে ভিত, প্রাথমিক শিক্ষা এবং তারও নিচে আইসিডিএস, এই দুটোকে নিয়েই আপনারা জানেন যে আনন্দ পাঠ বলে একটাই করেছিলাম, সেটা স্বীকৃতি একটা মিলেছে, কিন্তু স্বীকৃতির জন্য আমরা কাজ করি না। এই জেলার টিম সেটা করে না, আক্ষরিক অর্থে একটা উপরে ওঠার জন্য এটা করছে আমাদের জেলার ছেলে মেয়েদেরকে নিয়ে, সেটা নিয়েও আমরা করছি। আমরা আইসিডিএস সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয় এই দুটোকে সংযুক্ত করে আগামী দিনের শিশুদেরকে আমরা তৈরি করছি, যাতে তারা পড়াশোনার সাথে সাথে সুনাগরিক হতে পারে। তো এই যে ভাবনা এবং আমাদের জেলার অন্যান্য শিক্ষার যেটা
হায়ার সেকেন্ডারি থেকে মাধ্যমিক থেকে শুরু করে আমাদের আপার প্রাইমারি ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং আপ, পঠন পাঠনের যে বিষয়, এখানকার সহায়ক আরও অন্যান্য যে বিষয়গুলি, অর্থাৎ আমাদের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের কীভাবে আমরা করছি, নার্চার করছি, তাদের কীভাবে দাঁড়াচ্ছি, আমাদের ছেলেমেয়েরা কীভাবে বিজ্ঞান অনুসন্ধিৎস হচ্ছে, ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস কীভাবে আমরা এগুলো করছি, সমস্ত বিষয়, লাইব্রেরির যে বিষয়, এবং প্রত্যেকটা ব্লকে একটি করে লাইব্রেরিতে আমরা আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার যে বইপত্র আমরা যেটা দিচ্ছি, শুধুমাত্র তাই নয়, আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, যারা চোখে দেখতে পান না, তাদের জন্যও কিন্তু আমরা ব্রেইল সিস্টেমে এই লাইব্রেরিগুলোতে বই দিয়েছি যাতে তারা অ্যাভেল করতে পারে। সুতরাং সামগ্রিকভাবে আমাদের যে কাজকর্ম শিক্ষার বিষয় সেগুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি, তারা সন্তোষ প্রকাশ করেছেন, কিছু কিছু ব্যাপারে তারা অভিভূত হয়েছেন। আমরা কিছু আমাদের দাবি সেগুলো তাদের মাধ্যমে মাননীয় রাজ্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা সেগুলো গ্রহণ করেছেন এবং তারা জানিয়েছেন যে আগামী দিনে সেগুলি রাজ্য সরকারের যথাযথ জায়গায় তারা পেশ করবেন যাতে সেটা আমরা পেতে পারি। যেমন হচ্ছে আমার সাঁওতালি মিডিয়ামের, আমাদের প্রাইমারি স্কুলে 48টি এরকম সাঁওতালি মিডিয়াম আমার আছে, যেখানে সাঁওতালি টিচাররা সাঁওতালি মাধ্যমে আমাদের এসটিতে অলচিকি এতে তারা পড়ান অলচিকি হরফে। তো মাধ্যমিক স্তরেও আমাদের সেরকম কিছু আমাদের দরকার, সেরকম যে 2-3টি আমাদের প্রপোজাল গেছে সেগুলি তাদের কাছে রেখেছি যাতে তার অনুমোদন পাই। এবং আমরা আমাদের জেলায় টুরকু হাসদা লেপচা যে কলেজ আছে সেটা হচ্ছে আমাদের মোল্লারপুরে, সেখানে সাঁওতালি ভাষায় পড়ানো হয়। তাহলে আমাদের এই চেনটা তৈরি করতে হবে। প্রাথমিক স্কুল কিছু আছে, সেখানে স্টুডেন্ট আছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যাতে পড়তে পারে এবং তারপরে গিয়েও কলেজে যা আমাদের টুরকু হাসদা লেপচা সেটা গ্রহণ করতে পারে। আমাদের ছেলেমেয়েরা আরও বেশি করে আদিবাসী ছেলেমেয়েরা যাতে এই উচ্চতর শিক্ষাটা অলচিকি হরফে গ্রহণ করতে পারে তার মধ্যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। স্যার, নানুরের হোসেনপুর বলে একটি